পে কমিশনেদের তারা কাজ করতেছে। হঠাৎ জানতে পারলাম বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে চলতি মাসে আমাদের অর্থ উপদেষ্টা সাহেব উনি বললেন যে আমরা ফ্রেম তৈরি করে যাব, আমরা একটা কিছু করে যাব, পরবর্তী সরকারের নির্বাচিত সরকার আসবে এসে এটা বাস্তবায়ন করবে। এটা কোনোদিন হয় না। আপনি যে কারণে বলতেছেন 85,000 কোটি টাকা লাগবে, আপনি আগে বলে যাচ্ছেন 85,000 কোটি টাকা কোথা থেকে দিবেন। পরবর্তী নতুন সরকার যে আসবে তারা বলবে যে আগে অন্তর্বর্তী সরকার যে কথা বলছে আমরাও সেটা আছি, এবং 2-3 বছরের মধ্যে আমার মনে হয় সহজে হবে কিনা এটা আমার সন্দেহ। আমার সাংগঠনিক জীবনে আমার চাকরি হচ্ছে 1992-তে, কিন্তু আমি এই সংগঠন 4th শ্রেণী কর্মচারী সংগঠন, আমি সেলিম ভাইয়ের সাথে, হান্নান ভাইয়ের সাথে, অন্যান্য যারা নেতৃবৃন্দ ছিল তাদের সাথে 1988 সাল থেকে আমি সংগঠন করতেছি। আমার চাকরির আগের থেকে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু উপলব্ধি করেছি, অনেক কিছু আমি আমার ব্রেনে এবং আমার কাল্পে আছে। তবে একটি কথা, আজকে হাউজে আপনারা অনেকে অনেক রকম কথা বলে গেছেন, আপনাদের সাথে আমি একমত। আসলেই আমাদের আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি আজকে সরকারি কোয়ার্টারে থাকি। আপনারা যে এখানে যে সকল নেতৃবৃন্দ আছেন সরকারি কোয়ার্টারে থাকেন, বাড়ি ভাড়া, বিদ্যুৎ থেকে শুরু করে অন্য যে সকল ভাতা কর্তন করবো, কয় টাকা পান, কিভাবে চলেন এটা বলেন। চলতে পারি না আমরা। আমি আমার নিজেরটা বলতেছি। আমার ছেলে, আমার 3টা ছেলের সংসার এবং আমার ওয়াইফ, আমরা একটা জিনিস আমার আল্লাহ তাআলা আমার একটা হিসেবে, আমার ওয়াইফ এবং আমরা দুজনে চাকরি করে দেখে, এটা আমাদের আজিম ভাই জানে, আজিম ভাই আমার ওখানে ছিলেন বেশ কিছুদিন। হ্যাঁ, চলতে পারতেছি মোটামুটি। কিন্তু আমার ওয়াইফ যদি চাকরি না করতো তাহলে আজকে আমাকে রিক্সা চালায়, অর্থাৎ এই যে অটো চালায়, অর্থাৎ ভ্যান গাড়ি চালায় চলতে হইতো। তাই সকল নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করব, এবং আজকে সবার সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটি অন্যান্য নেতৃবৃন্দের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অচিরে কিছু একটা কর্মসূচি দেন। যে কর্মসূচিটা শুরু হবে ঢাকা মহানগর থেকে জেলা উপজেলা পর্যন্ত, বিভাগ পর্যন্ত এটার বিস্তারিত থাকবে। এরকম কোনো ভুল করেন না আপনারা। প্রয়োজনের আপনারা কেন্দ্রীয় কমিটি, আপনারা স্ট্যান্ডিং কমিটি যদি থাকে আপনাদের, সেই স্ট্যান্ডিং কমিটি অর্থাৎ আন্দোলনে আপনার নীতি নির্ধারক যারা আছেন আপনারা বসে কি করা যায় কর্মসূচি দেন। আমরা ইউনিট পর্যায়ে, জেলা পর্যায়ে যারা আছে, আমরা আপনাদের কথা শুনতে বাউন আছি, আমরা শুনবো, আমরা এবং বাস্তবায়নের জন্য চেষ্টা করব। তবে একটা কথা হলো, আজকের আমরা যে মিটিং করছি এই মেসেজ যেন জেলা উপজেলা এবং বিভাগ পর্যায়ে যেন যায়, সেই ধরনের ব্যবস্থা আপনারা রাখবেন, নাহলে তারাও কিন্তু জানতে পারতেছে না। আমি সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মধ্যে একটি সংগঠনই আছে, সেটা মরহুম আব্দুল আজিজ সাহেব এবং সেলিম ভাই সংগঠন, বাংলাদেশ 4th শ্রেণী কর্মচারী সমিতি। আর কোনো সংগঠন নাই। আমার বক্তব্য অনেক হয়ে গেছে, আমি দীর্ঘত করবো না। আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করবো সবার কাছে, আমরা কিন্তু সবাই 75 কর্মচারী, আপনারা একটু খেয়াল করবেন। আমরা যেন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবো না, প্রশাসনের বিরুদ্ধে কোনো কথা বলবো না, এমন কোনো কথা বলবো না যেন তারা রাগ হয়ে আমাদের দাবির প্রতি অসন্তুষ্ট হয়। আমরা যে দাবিটা করবো, আমরা নমনীয়ভাবে আমরা চাবো, সাংগঠনিকভাবে আমরা সামনে অগ্রসর হব, ঠান্ডা মাথায় আমরা অগ্রসর হব। সেই ধরনের আপনারা কর্মসূচি দেন, সবচেয়ে ভালো হবে। আমি এটা আমার সাংগঠনিক অভিজ্ঞতা বলতেছি যে হুট করে একটা কথা আছে না, হুট ওই তোর বিয়া, এরম ধরনের কোনো আপনারা কর্মসূচি দিয়েন না। হ্যাঁ, সেটাই। তাই সকলকে ধন্যবাদ। আমার